আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা এটা একটা কাজ করবি নাকি? হ্যাঁ, এই যে পাশের গ্রামে গিয়া ডাকাতি করে নিয়ে আইছস, এখন সব আইসে আমার কাছে বিচার নিয়া। আমি কি বিচার করবো এখন? হ্যাঁ, এই গ্রামের মান সম্মান কিছু রাখছো? আমরা তো ভালো কাজ করছি। কি বলেছি? পাশের গ্রাম থেকে মালপত্র আপনার গ্রামে নিয়ে আসছি, আপনার উপকার করছি, আমার পুরস্কার দেওয়া উচিত। কেমনে? কেমনি মানে কি, অর্থনীতি বাড়াই দিচ্ছে আপনার গ্রামে। এই আজকালকার যুগে এরকম দিনের দুপুরে ডাকাতি হয়, তো চিঠি দিয়ে গেছে। আপনি এটা একটা সঠিক বিচার করেন। এই চুপ করেন। আপনার বাড়িতে ডাকাতি দিচ্ছে, আপনি তো কথা বলবেন। দেখতেছি এইগুলা কি ভালো কাজ করবি? হ্যাঁ, আমারও তো সন্তান সন্ততি আছে। এত করে তুই যে ভালো হয়ে যা, ভালো হয়ে যা, এগুলি ছাইরা দে, অন্য কিছু কর, ভালো কিছু কর, যাতে কইরা আমার গ্রামের মুখ উজ্জ্বল হয়, সম্মানটা বাড়ে। এত পেচ্ছুতি করে দিছিস তোরা। কেমন কাকা এত কথা ভালো লাগতেছে না। বিচারের রায় দেওয়া তোকে বিচার রায় দিয়া দেন। যদি বিচার রায় দেওয়া হয় যে বিচার শেষে জুতার মালা আমার গলায় পড়বো, তাইলে কাকা ওইটা অন্য হিসাব। আর যদি এইটা হয় যে না বিচার আমার পক্ষে আছে, যে কিছু হয় নাই, তাহলে কেন আড্ডা উড্ডা দিই। এই চা খাবেন? চা খাবেন আপনারা? রায় আগে কর। তোর ভাই এত কথা কয় কেন? হ্যাঁ, এই এত কথা করছে, এ বুঝে না দেখে তাই বেশি কথা কয়। এ বুঝতে আর স্বল্প কথা শেষ করতে কাম। দেশের তরুণ সমাজ এইভাবেই নষ্ট হয়ে যেতেছে। আমি তোদেরকে কত বইটা বুঝাইছি, কত করে বুঝাইছি। একজন চেয়ারম্যান হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব নিয়ে তোদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। বাবা, কি করলি রে? বাইরে ফালাইছে রে, আমাদের বাইরে ফালাইছে, বাইরে ফালাইছে, বাইরে ফালাইছে। করলি রে কি রে? বেশি কথা। আচ্ছা পরে কও। এবার কি শুনলাম? ঠিকই শুনছো, চেয়ারম্যান বিচার কথা ছিল, বিচারটা শেষও করতে পারে না। তোমার ছোট তোলায় গায়ে বেড়াবে, কিন্তু চেয়ারম্যান মানুষ বিচারটা শেষ করুক, বিচারের রায় তো আমাদের পক্ষেও আসতে পারত। তোমার ছোট তোলার মাথা সবসময় গরম। কি একটা ঘটনা ঘটে আসলো। আমি তো ঘটনার জন্য কোনো কষ্ট পাই নাই, আমি কষ্ট পাইছি ঘটনার ফলাফলের জন্য। ওই চেয়ারম্যানে মাস্টার্স চেয়ারম্যানের হাইতে আছে কেমনে? শোন, তোর দাদা একটা ছোট্ট ব্লেড দিয়া 15 জনকে কুচি কুচি করে মারছে, একটা টুকরা দিয়ে কোনো খুঁজে পাই নাই। আর তুই এত বড় ছুরি দিয়া চেয়ারম্যানে মারছো, হ্যাঁ? আর সেই চেয়ারম্যান হাইতে আবার বেরোতে ডাকাত পরিবারের কলঙ্ক করে, হ্যাঁ? সারা জীবনে তো এরকম ঘটনা ঘটে নাই। তোরই কি আমি 10-15 দিন পরে গেছিলাম? মিথ্যা দেখে না, না কইতে আমি নামাজ শুনছি। আপনার কথা কোস শরম নাই, লজ্জা নাই? রাহুল যাই মেরে দিই। আম্মা, আপনার কোথায় চেয়ারম্যানের মারতে পারতো না? আপনার মনে নাই গত বর্ষায় ওই লঞ্চ ডাকাতি করার সময় ওই 16 ঘন্টা ধরে লঞ্চের মালিক রে পায়ের মধ্যে ইচ্ছা মতো পিড়াইলো, পিড়া পাটা পর্যন্ত ভাঙতে পারলো না, পাটা খালি একটুখানি ফুলে গেছে। ওরে দিয়ে কিছু হইতো না। আম্মা, আপনি আমার অনুমতি দেন, আমি যাইয়া কেসটা খলস করে দিয়া। এই আমার সাথে বাকি কথা কবি কি বাংলা কথা কি করতে পারছ নাই? কিছু একদম। করতে পারছ নাই তুই? আম্মা তার মানে কলর হালাই দিই। চেয়ারম্যান এখন আমগো বাড়ির মেহমান। আমি আপনাকে ওখানে দুইটা কথা কইতেছি। এই কি কথা বলবি? ইলেকশনে জেতার পটকা তো খালি কথাই কইছে, কোনো কামই তো করে নাই। দেখছেন, আপনার পোলা আমার কথাই কইতে দেন। আমি যে এই এলাকার চেয়ারম্যান, আমার কোনো মূল্যায়নই নাই ওর কাছে। চেয়ারম্যান সাহেব আপনি বলেন, এই তোরা চুপ থাক। জি, আমি বলতেছিলাম যে আমি কিন্তু চাইলে মামলা করতে পারি। করেন না, মামলা করেন। দেখছেন, আবার আবার মাঝখান দিয়ে আপনি কথা আগান না কেন? আপনি তো কথা আগাই না। হ্যাঁ কথা কি কইব? এই ইলেকশনে পাস করার পর খালি কথাই কয়ে গেছে, কোনো কাম করছে? কাম করতে বিশেষ করে সর্বকিছুই তো আমার সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে হবে। দেবদা, মামলা আমি করতে পারি ইচ্ছা করি, কিন্তু আমি মামলাটা করতেছি না। কেন করতেছি না জানেন? আমি চাই না
অগো একটা লম্বা সময়ের জন্য শাস্তি হোক। আবার আমি এইটাও চাই না যে অন্যায় কইরা পার পেয়ে যায়। এই জন্য আমি কইতেছি ওরা যদি আত্মসমর্পণ করে তাইলে ওর শাস্তিটা কম হবে। আর যদি ওরা আত্মসমর্পণ না করে, গ্রামবাসী কিন্তু বাইরে খাড়াই রয়েছে, তারা কিন্তু আমার পক্ষ হয়ে মামলা করে দিবে। তখন কিন্তু আমার আর দোষারোপ করতে পারবেন না। এখন সিদ্ধান্ত আপনাকে, আপনারা যেটা ভালো মনে করেন সেটা করেন। চেয়ারম্যান সাহেব, আমার ছেলেরা তো ডাকাত হওয়ার পরে এই পর্যন্ত জেল খাটে নাই। আমার মনে হইতেছে জেল খাটার পরে তারা পরিপূর্ণ ডাকাত হিসেবে আত্মপ্রকাশ করবে। আর আমার মনে হইতেছে এই জেল খাটার না কারণেই আমার ছেলেরা ছোটখাটো ভুলভাল করে ফেলে। আমার ধারণা জেল খাইতে আসার পর তাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসলেও আসতে পারে। চেয়ারম্যান সাহেব, আমি তোরা রুস্তমের মা হিসাবে আপনারে কথা দিতেছি, আমার দুই ছেলে আত্মসমর্পণ করবে।